আজকে আমি আলোচনা করব গার্মেন্টস কস্টিং নিয়ে। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দুটা টিম কস্টিং করে, একটা মার্চেন্ডাইজিং টিম, একটা আই টিম। আজকে আমি আলোচনা করব মার্চেন্ডাইজিং টিমের কস্ট নিয়ে। দেখুন এখানে লেখা আছে কস্ট ফর মার্চেন্ডাইজার। কস্ট ব্রেকডাউনগুলো আমি বলছি, ডিটেলসে পরে যাব, আগে কস্ট ব্রেকডাউনগুলো দেখে নেই। কস্ট ব্রেকডাউন: টোটাল ফ্যাব্রিক কস্ট, টোটাল টিম কস্ট, সিএম, এমব্রয়ডারি প্রিন্ট কস্ট, ওয়াশ কস্ট, এলসি আদার কস্ট, প্রফিট। এইগুলোর ডিটেলস আমি আপনাদের চার্ট আকারে দেখাবো। চলুন আমরা ওই চার্টটা দেখে আসি, কস্টিং চার্টটা। কস্টিংয়ের দুটি গুরুত্বপূর্ণ ধাপ, একটা হলো টিম কস্ট, একটা হলো ফ্যাব্রিক কস্ট। চলুন আমরা চলে যাই চার্টে। এখানে বায়ার নেম লেখা আছে XYZ, স্টাইল 00112, স্টাইল ডিটেলস ম্যান চিনো শর্টস প্যান্ট। এক পিসের এফওবি হবে $5 আর 12 পিসের এফওবি হবে $60। আমরা এটাই বের করব এখন। দেখুন এখানে লেখা আছে সিরিয়াল নম্বর, টাইপ অফ ফ্যাব্রিক। পকেটিং এর ফ্যাব্রিকের কনজামশনটা 80% পলিস্টার, 20% কটন। বডি ফ্যাব্রিকে 90-80% কটন, 2% ইলাস্টেন্স। জিএসএম হবে 215 জিএসএম, পিস ফিনিশ। কনজামশনটা এবার দেখি, 12 পিসের যে কনজামশনটা আসে, পকেটিংয়ে লাগবে 12 পিসে 6.75, বডি ফ্যাব্রিকে 12.78 ইয়ার্স। কস্ট পার ইউনিট দেখুন এখানে লেখা আছে পকেটিংয়ে লাগবে 0.80 ইউএসডি ডলার, আর এখানে লাগবে 2.55 ইউএসডি। এবার দেখুন টোটাল কস্ট সাইজ ওয়াইজ, এখানে আমরা অ্যাভারেজ পেলাম। অ্যাভারেজ পেয়েছি আমরা কত? পকেটিংয়ে 5.4, আর এখানে আছে 32.58, এগুলো ইউএসডি ডলার। তাহলে আমরা এখানে 12 পিসের পকেটিংয়ের 12 পিস গার্মেন্টসের পকেটিং ফ্যাব্রিকের কস্ট আসবে 5.4 ইউএসডি ডলার। আর বডি ফ্যাব্রিক 12 পিস গার্মেন্টসের যে কস্ট সেটা হলো ইউএসডি ডলারে 32.58। দেখুন এখানে লেখা আছে। আমরা তাহলে এখানে ফ্যাব্রিক আর পকেটিংয়ের কস্ট পেয়ে গেছি। আমরা এবার চলে যাই টিম কস্টে। চলুন আমরা দেখি এবার টিম কস্ট। টিম কস্টে আছে দেখুন সিরিয়াল বাই 1 থেকে 17 পর্যন্ত। এখানে অনেক জিনিস আছে, আমি পুরোটাই এখন আলোচনা করব। টিমস ডেসক্রিপশন, প্রথমে আছে দেখুন থ্রেড কনজামশন। আমার এখানে প্রথম আমরা পেলাম হলো থ্রেড 40/2। 40/2 এক কোণে 3800 থেকে 4000 মিটার থাকে। আমরা আমাদের রিকোয়ার্ড এখানে যেটা ওনাদের সাথে বুকিং দিয়ে আমরা শিওর করছি সেটা হলো 3800 মিটার থাকবে পার কোণে। দেখুন কনজামশন আসছে 0.37 কোণ, কস্ট আসছে এটার 0.90, টোটাল কস্ট আসছে 0.34 ইউএসডি। এখন দেখুন 120 মিটার লাগবে 40/2, 120 মিটার করে আসছে পার বডিতে। থ্রেড 20/2 এক কোণে থাকবে 3000 মিটার, কনজামশন আছে 0.4 কোণ, ইউনিট কোণ। ইউনিট কস্ট 1 অ্যান্ড টোটাল কস্ট আসছে 0.400। এখানে লাগবে 1000 মিটার 20/2। এবার চলে যাই আমরা থ্রেড 20/3, 1800 মিটার, 1800 থেকে 2000 মিটার থাকে, আমরা এখানে ধরে নিচ্ছি 1800 মিটার। অ্যান্ড কনজামশন আসছে 0.666। এখানে আসছে কস্ট 1, এখানে আসছে টোটাল কস্ট 666। এখানে লাগবে 100 মিটার। থ্রেড আমরা 3 টাইপের ইউজ করছি এই বডিতে, 40/2, 20/2, 20/3। তার কনজামশনও দেওয়া আছে এখানে সাইড দিয়ে। তার কস্ট পুরোটাই আমরা এখন আলোচনা করলাম।
এখন চলে যাই 4 নম্বর, প্লাস্টিক হোল বাটন 32L উইথ লোগো, কনজামশন 0.25 গ্রোস। এখানে কস্ট আসছে 1.70 গ্রোস পার গোজে, আর টোটাল কস্ট আসছে 0.425। এবার চলে যায়, এখানে পার পিস বডিতে তিনটা বাটন আছে, দুটো বন পকেটে, পিছনে দুটো বন পকেটে, একটা আইলেট হোলের জন্য। এবার চলে যায় 5 নম্বরে, 3 মেটাল জিপার 1.25 পার পিসে এক পিস করে জিপার লাগবে। এবার দেখুন নাম্বার 6, ইন্টারলাইনিং, কনজামশন আসছে 0.033, 0.26, 0.09 ইউএসডি। নাম্বার 7, ওভেন মেইন লেভেল, এক বডিতে এক পিস করে লাগবে। দেখুন কস্ট আসছে 0.120, কস্ট আসছে 0.120। নাম্বার 8, জগার ট্যাগ, কনজামশন এখানে আসছে 0. কস্ট পার ইউনিট 0.120, টোটাল কস্ট আছে 0.120। নাম্বার 9, হ্যাং ট্যাগ 0.150, এডিশনাল ট্যাগ উইথ বারকোড স্টিকার 1, কনজামশন আসছে 1, কস্ট পার ইউনিট 0.20। এবার সাইজ লেভেলটা দেখুন 1, 0.05, টিস্যু পেপার 21x15 1, 0.05। কার্টুন দেখুন 1, পার ইউনিট কস্ট 0.800, এর 12 পিসে কার্টুন হবে। গাম টেপ 40 মিটার, কনজামশন 4, কস্ট আসছে 0.40 টোটাল। সর্বশেষ যেটা আমরা পাবো, ট্যাগ পিন 75 মিলিমিটার 1, 0.010 টোটাল। এখন এই সবগুলো যোগ করলে টোটাল হয় 5.280। এর সাথে আমরা 2% অ্যাড করব। 2% এই কারণে অ্যাড করব, আমাদের ওয়েস্টেজ থাকে, সেই ওয়েস্টেজের হিসাবটা আমরা এখানে অ্যাড করব। অ্যাড করলে 2% অ্যাড করলে 5.38। আমরা এখন পেলাম টিম কস্ট এক ডজনে যেটা লাগবে 5.38। তাহলে আমরা এখন টিম কস্ট পেয়ে গেলাম। এখন আমরা কস্ট ব্রেকডাউনে চলে যাব। এখন আমরা কস্ট ব্রেকডাউনে চলে যাই। দেখুন এখানে লেখা আছে সিরিয়াল নম্বর, কস্ট ব্রেকডাউন, টোটাল এফওবি ইউএসডি, কস্ট পার ডজন। এখানে দেখুন নাম্বার 1, টোটাল ফ্যাব্রিক কস্ট আমরা পেয়েছি কত, 37.99 পার পিসে লাগবে। এটা হলো 12 পিসের, এটা হলো পার পিসে লাগবে 3.17। আমরা টিম কস্ট যেটা পেয়েছি সেটা হলো 5.39 পার ডজনে, আর পার পিসে আসবে ইউএসডি 0.45। এখন দেখুন আমরা সিএম নিয়ে এর আগেও আমার দুটো ভিডিওতে আমি আলোচনা করেছি।
সিএমটা নিয়ে এখন আর কথা না বলে আমার যদি কেউ দেখতে চান বা বুঝতে চান তাহলে আমার প্রিভিয়াস এই আপলোডগুলো দেখুন, তাহলে ওখান থেকে সিএমটা কীভাবে বের করে সেটা অনেক ডিপলি আলোচনা করা আছে। চলুন আমরা এবার সিএমটা দেখি। সিএমটা আমার কস্ট অফ মেকিং পার ডজনে ইউএসডি ডলার লাগবে 20.23, পার পিসে 1.69। এবার চলে যায় নাম্বার 4, এমব্রয়ডারি প্রিন্ট। আমাদের এমব্রয়ডারি প্রিন্ট এটাতে নেই, থাকলে এখানে এই খরচটা আসতো। ওয়াশ, এটা ওয়াশটা হবে এনজাইম সিলিকন দিয়ে উইথ গিন্ডারিং। এখন দেখুন এটার কস্ট, ওয়াশ কস্টটা আসবে পার ডজনে ইউএসডি ডলার 1.50, পার পিসে ইউএসডি ডলার 0.13, এলসি বা আদার্স $1 আসবে 12 পিসে, আর 1 পিসে আসবে 0.08। প্রফিট আমরা এখানে 0 ধরে নিয়েছি। টোটাল কস্ট যেটা পাবো দেখুন এখানে লেখা আছে টোটাল, সবগুলো যোগ করলে পার ডজনে আসবে 66.10, আর টোটাল আমরা পেয়ে গেলাম 66.10, আর পার পিসে আসবে 5.51। তাহলে আমাদের এটাই হলো কস্টিং। আমি ডিটেলস আরও ভিডিওতে আমি আপনাদের সাথে আরও আলোচনা করবো ডিপলি, টিম কস্ট আর ফ্যাব্রিক, এগুলো নিয়ে আমি ডিটেলস কিভাবে এগুলো সিলেক্ট করা হয়, কিভাবে প্রাইস নেগোসিয়েশন করা হয়, এগুলো আমি পরে অনেক ডিপলি আলোচনা করব। তবে গার্মেন্টসের যে প্রাথমিক যে কস্টিং, কেউ যদি মার্চেন্ডাইজিং আসতে চায়, বুঝতে চায়, তার এটাই হচ্ছে মূল জিনিস যেটা কস্টিংয়ের। এটা হচ্ছে অপারেশন ব্রেকডাউন, কস্ট অপারেশন ব্রেকডাউন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী আপলোড পাওয়ার জন্য উপরে বেল বাটনটা ক্লিক করে পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য ক্লিক করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন।